খবর শুনছেন সত্যি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় নিরাপত্তায় জোর, ঘুরছে কোস্ট গার্ডের স্পিড বোট। ধোয়াঘাটায় নওশাদকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ মহিলাদের। ভোটার কার্ড লিস্ট, 2 জায়গায় 2 পদবি। এসআইআর শুরু হতে নাম আতঙ্কে বৃদ্ধ শেষ করলেন নিজেকে। হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, ভারতীয় মুসলিমদের নিয়েও বিরাট বার্তা দিলেন শ্রমিক। এসআইআর স্থগিতের দাবি করতেই মহাবিপাকে মমতা, তৃণমূল সরকারের একের পর এক কেলেঙ্কারি ফাঁস। বিহারে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ 140 থেকে 150, মহাগঠবন্ধন পেল কটি আসন গেল প্রশান্ত কিশোরের ঝুলিতে। 26-এর ভোটের লড়াইয়ে শ্রমিকের টিমে এই 5 পুরনো নেতা, বাদ গেলেন কারা? বাংলা তামিলনাড়ুর এসআইআর মামলায় শীর্ষ আদালত বলল বাতিল করব যদি। হাতে ঝাঁটা ও বিজেপির পতাকা, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য শয়ে মহিলা নামলেন পথে। বড় খবর, এসআইআর এনুমারেশন ফর্ম পূরণের নিয়ম বদলে গেল, কমিশনের ঘোষণায় স্বস্তিতে সাধারণ মানুষ। ভাইয়েদের বলবো বোনের দেখে রাখতে, হাসপাতালের ভিতর মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বার্তা মমতার। বই পোকা ছেলেটাই ফিদায়ে জঙ্গি, দিল্লি বিস্ফোরণে উমারের নাম জড়াতে স্তম্ভিত পরিবার ও প্রতিবেশীরা। শুভেন্দুর বদলাও হবে, মন্তব্যের পরদিনই পথে তৃণমূল। কমিশনকে কাজ করতে দিন, এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় স্পষ্ট বলল সুপ্রিম কোর্ট। কেউ ডাক্তার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আসল উদ্দেশ্য জেনে শিউরে উঠল সবাই। তৃণমূল নেতার সামনে ওঠবোস করছেন প্রধান শিক্ষিকা, ভাইরাল ভিডিও, বিস্ফোরক অভিযোগ জলপাইগুড়িতে। সব রাজ্যের পরিস্থিতি এক নয়, বুঝতে হবে, এসআইআর নিয়ে কমিশনকে বার্তা সুপ্রিম কোর্টের। আর পারছে না, জেলা শাসকের সামনে কান্নায় ভেঙে পড়লেন মহিলা বিএলও, এসআইআর শুরু হতেই। করুণ দশা পিকের, বিহারে ক্ষমতায় গেরুয়া জোট, বাকিরা? বাড়ি ফিরছেন জেল মুক্ত পার্থ, চোখে জল, অনুগামীরা বলছে পার্থদা জিন্দাবাদ। একেবারে লজিক্যাল, অভিজিতের অবাঙালি বিজেপি নেতা মন্তব্যের সমর্থনে শুভেন্দু। বিজেপির পঞ্চায়েত সদস্যের জোড়া ভোটার কার্ড জানাজানি হতেই কি সাফাই দিলেন? কিভাবে ঘটল দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ, আদালতের নজরদারিতে সিট গঠনের দাবি অভিষেকের। গরিবের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত নয়, 110টি ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের উদ্বোধন করে স্বাস্থ্যসাথী নিয়ে সরব মমতা। বিজেপিকে এই মৃত্যু চাইছে, দিল্লি বিস্ফোরণ নিয়ে কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের। দিল্লি 10-11 বিস্ফোরণ, আল ফালা বিশ্ববিদ্যালয়ের 3 চিকিৎসক আটক, তদন্তে এনআইএ। এসআইআরে ভরসা তৃণমূল, সাহায্য চেয়ে ভোট রক্ষা শিবিরে মানুষের ভিড়। নীতিশ নাকি তেজস্বী, কাদের পাল্লা ভারী, জানুন বুথ ফেরত সমীক্ষার ফল। 14 বছরের স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব, মমতার হাত ধরে রাজ্যে 110টি মোবাইল মেডিকেল ইউনিট উদ্বোধন। প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করা আছে, জানুন এক মেসেজেই, না থাকলে কি করবেন। দিল্লি বিস্ফোরণের পরদিনই কেঁপে উঠল পাকিস্তান, মৃত 12। মঙ্গলবার থেকে 2 দিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে দিলেন বার্তা। কেন ভারতে বারবার সনাতন ধর্মকে টার্গেট করা হয়, দিল্লির ঘটনায় প্রশ্ন ধীরেন্দ্র কৃষ্ণ দাসের। চিটফান্ড কেলেঙ্কারিতে খোয়া যাওয়া একটা টাকা ফেরতের দাবিতে বালুরঘাটে ডেপুটেশন জমা। দিল্লি মেট্রো বিস্ফোরণে কাঁপছে রেল, পূর্ব রেল জুড়ে সর্বোচ্চ সতর্কতা, হাওড়া শিয়ালদহে ডগ স্কোয়াড তল্লাশি। বিএলওর সঙ্গে যাওয়ার দোষ, আক্রান্ত বিজেপির বিএলএ 2। প্রাচুর্য সত্ত্বেও কেন বেছে নেওয়া হলো হত্যার নীল নকশা, ডাক্তার ইমামের আড়ালে ধরা পড়ল আতঙ্কবাদের গোপন নেটওয়ার্ক। 12,000 মহিলার টাকা বন্ধ কেন, বিজেপির নেতৃত্বে ময়নায় ধুমধুমার, পুলিশের সঙ্গে হাতাহাতিতে আহত একাধিক বিক্ষোভকারী। এবার হার্ট, লিভার, কিডনি ব্যাংকের পরিকল্পনা, মোবাইল মেডিকেল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশ ও পাচার রোধে কোস্ট গার্ডের টহল বৃদ্ধি পেয়েছে। নদী ও সমুদ্র সীমান্তে উচ্চগতির স্পিড বোট টহল দিচ্ছে দিনরাত, যাতে কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ বা অবৈধ নৌযান ঢুকতে না পারে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গেও সমন্বয় রেখে অভিযান চলছে। মুর্শিদাবাদের ধোয়াঘাটায় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভে সামিল হলেন একদল মহিলা। স্থানীয় কিছু সংগঠনের অভিযোগ, এলাকার উন্নয়ন না হওয়ায় তারা অসন্তুষ্ট। বিক্ষোভ চলাকালীন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পরে নওশাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলেন। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রাজ্যে ভয় ও বিভ্রান্তির আবহ তৈরি হয়েছে। মুর্শিদাবাদের এক বৃদ্ধ নিজের ভোটার কার্ড ও নথিতে দুই ভিন্ন পদবি দেখে মানসিক চাপে আত্মঘাতী হন বলে খবর। স্থানীয়রা জানাচ্ছেন, প্রশাসনের নির্দেশ ও নথি যাচাই প্রক্রিয়ার চাপ সহ্য করতে না পেরে ওই ব্যক্তি প্রাণ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শ্রমিক ভট্টাচার্য এক সমাবেশে বলেন, হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। পাশাপাশি তিনি ভারতীয় মুসলিমদের প্রতিও শান্তি ও সংহতির বার্তা দেন। তিনি জানান, দেশের নাগরিকদের মধ্যে বিভাজন নয়, ঐক্যই ভারতের শক্তি। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রশংসা ও বিতর্ক উভয়ই শুরু হয়েছে। এসআইআর স্থগিত রাখার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে তৃণমূল এখনও চাপে। রাজ্যের প্রশাসনের একাধিক দুর্নীতি ও নথি জালিয়াতির অভিযোগে নতুন করে বিব্রত সরকার। বিরোধীরা দাবি করছে, এই ইস্যুতে সরকারের কেলেঙ্কারি আরও প্রকাশ্যে আসবে এবং জনগণের আস্থা হারাবে তৃণমূল। বিহার বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জোট স্পষ্টভাবে এগিয়ে। সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে 140 থেকে 150টি আসন। অপরদিকে মহাগঠবন্ধন অনেক পিছিয়ে। বিশেষ নজর কাটছে প্রশান্ত কিশোরের দল, যারা কয়েকটি আসনে ভালো লড়াই করেছে বলে রিপোর্ট বলছে। ফলাফল প্রকাশের আগে এনডিএ শিবিরে উৎসবের আমেজ। 2026 সালের ভোটের লড়াইকে সামনে রেখে শ্রমিক ভট্টাচার্যের টিমে পুনর্বিন্যাস শুরু হয়েছে। বিজেপির এই সাংগঠনিক টিমে 5 জন পুরনো নেতা আবার জায়গা পেয়েছেন। কয়েকজন বিতর্কিত নেতাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। দলীয় সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে ময়দানে নতুন কৌশলে নামতে চলেছে শ্রমিকের টিম। বাংলা ও তামিলনাড়ুতে এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে। আদালত বলেছে, যদি সরকার সঠিকভাবে নাগরিক তথ্য যাচাই ও সংরক্ষণ না করে তবে এই আইন বাতিল হতে পারে। আদালত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। রায় ঘোষণার আগে উভয় পক্ষকে লিখিত যুক্তি পেশের নির্দেশ দেওয়া হয়েছে।